শিখেছি। আমরা যদি আমাদের হিন্দুদের মন্দির পাহারা দেই, তাদেরকে আমাদের মসজিদ মাদ্রাসা পাহারা দেওয়া লাগবে। আমরা এদেশে সাম্প্রদায়িকার কথা শুনি, যে কি আমরা অনেক সময় কথাও বলতে শুনি, ধর্ম যার যার উৎসব। শুনেন না আপনারা? ধর্ম যার যার উৎসব। ধর্ম যার যার উৎসব যদি সবারই হয়, তাহলে আমাদের মাহফিল আপনারা আসেন না কেন? কি বলেন? আমাদের মসজিদে আপনারা আসেন না কেন? মনে রাখবেন, এদেশের হিন্দু মুসলমান একসঙ্গে থাকে, একসঙ্গে বসবাস করে, কেনাকাটা একসঙ্গে হয়, বাজার সদাই একে অপরের থেকে কিনে। কেউ যদি এই ভ্রাতৃত্ব, এই একসঙ্গে মেলামেশাকে বন্ধ করতে চায়, ওই ইসকন নামের কুলাঙ্গারদের ইনশাআল্লাহ বাংলার জনগণ দাঁত ভাঙা জবাব দিবে। শুরুই করতে পারিনি দৌড়ায়। প্রস্রাব ধরলে প্রস্রাবের পেটের ভিতরে আটকায় রাখো, আর নাহলে বোতল একটা আনতে কও। উঠাউঠি চলবে। আমি যাবো ঢাকায় রাত্রেবেলা, আমাদের কোনো জায়গায় থাকার অবস্থা নেই। আবার সকালে আমাদের মাদ্রাসার ক্লাস আছে। সব কিছুর পরে অল্প সময় কথা হবে, আলোচনা কম হোক, আলোচনাটা স্বতঃস্ফূর্ত ভাবে হোক। তাহলে আপনারা স্বতঃস্ফূর্ত থাকবেন, ওয়াজও হবে, ফাঁকে দু একটা গজল হবে ইনশাআল্লাহ। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। নারে তাকবীর, আল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আওয়াজ যেন আল্লাহ পাক কবুল করেন। ভাইরা আমার, এই এত বড় পরিবেশ, এতগুলা মানুষ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এখানে যত মানুষ আছেন, প্রত্যেকটা মানুষ একজন একটু হাতটা উঠাবেন যে আমি আমার এই জিন্দেগিতে এখনো পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে কোনো গুনাহ করি নাই। আছেন কি কেউ? সারা বাংলাদেশে আছে কেউ? বিশ্বে কেউ আছে? এই শত কোটি কোটি মুসলমান, একটা মানুষ এই কথা বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই। কিন্তু এত কোটি কোটি মুসলমানের মাঝখানেও আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ আছে যে কোনোদিন গুনাহ করে নাই। বুঝছেন আপনারা? চিনছেন আপনারা? চিনেন নাই? কি নাম? হ্যাঁ তো মাশাআল্লাহ, কি নাম? আব্দুল লতিফ সিদ্দিকী। সে গত বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, সে কথা বলতেছে যে আমি আল্লাহ পাকের নিয়ামত পাই, এই কারণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমি গুনাহই করি নাই। আচ্ছা বলেন, কত বড় বুজুর্গ যে লোকটা বলে আমার কোনো গুনাহ নাই। এমন বড় বুজুর্গ না? কি বলেন আপনারা? ভাই, শয়তানও তাকে দেখলে বলে আল্লাহ আমাকে পাঠানোর দরকার ছিল না। কথা ঠিক কিনা বলেন? কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? কত বড় নাফরমান হলে এই কথা বলে? অথচ আল্লাহ পাক বলেন তোমরা ইস্তেগফার করো, তওবা করো, কারণ এই দুনিয়াতে গুনাহগার না এমন কোনো বান্দা নাই। যত বড় বয়স, আমলের ফিরিস্তি, গুনাহের ফিরিস্তিও তত বেশি। এই বান্দা এই জমিনে গুনাহ করে এমন কেউ নাই। বাকি মাগার যদি দ্বীনের পথে থাকে, তো থাকার কারণে কিছুটা হলেও নেক কাজ করা যায়। আর দ্বীনের বাইরে থাকলে তো কোনো কথাই নাই, নিজের সরকারি টাকাকে নিজের পকেটের টাকার মনে করে তারপরে খরচ করে। তো ওগুলো তো আরো বড় গুনাহগার। যারা দ্বীনের পথে আছে তারা আলহামদুলিল্লাহ কিছুটা ভালো, দ্বীনের বাহিরে যারা, এদের হালত আরো করুন। এরপরেও সে বলতেছে আমার কোনো গুনাহ নাই। শয়তান ওদেরকে দেখলে ডরায়, লজ্জা পায়, কারণ 2024-এর যে মানুষগুলা, এগুলো আমার মনে মনে মাঝে মাঝে বলে এরা থাকলে শয়তানের দরকার হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে প্রত্যেকটা বান্দাকে বলছেন গুনাহ হবে, কিন্তু তোমাদের উচিত গুনাহের কাজকে একদিকে রেখে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তেগফার আর তাওবা করা। যে বান্দা যত বেশি ইস্তেগফার করে, আল্লাহ পাকের কাছে ওই বান্দা তত বেশি সম্মানিত হয়ে যায়। সুতরাং চাওয়া যদি লাগে কার কাছে, টাকা যদি লাগে কাকে, ভাই
আমি কারোর নাম বলবো না, কাউকে আঘাত দিয়েও কথা বলছি না। তবে আমাদের দেশে যারা রাজনীতি করে এই সমস্ত মানুষগুলা 2-4 টাকার কারণে, চায়ের বিনিময়ের কারণে রাজনৈতিক নেতাদের পিছনে সারা জিন্দেগি খরচ করে, লাস্টে না আছে দুনিয়ার কোনো সুফল, না আছে আখিরাতের কোনো সুফল। এই গোলামিটা যদি দুনিয়ার কোনো মানুষের পিছনে না দিয়ে আল্লাহর পিছনে দিত, তাহলে জান্নাতি হয়ে নিশ্চিত কবরে যেত। ঠিক কিনা জোরে বল। সুতরাং অনেক দেখেছি আমরা দুনিয়াতে, বাংলাদেশে শান্তি খুঁজি, এই জায়গায় খুঁজি, ও জায়গায় খুঁজি, কোনো জায়গায় শান্তি পাই না, পাবো না। কারণ যারা যাবে, যারা আসবে, এদেরকে আমি একই পাখির 2 ডানাই মনে করি। কি বলেন আপনারা? ইসলাম ছাড়া এদেশে শান্তি আসবে? কি মনে হয় শান্তি আসবে? সময় বড় কঠিন সময়, সময়টা বড় কঠিন সময়, যেই সময়ে আমাদের চতুর্দিকের দাদা বাবুরা আমাদেরকে কিভাবে কুণ্ঠাসা করা যায় এই চক্রান্তে মেতে উঠেছে। বাংলাদেশের মুসলমানদেরকে আর হিন্দুদের ভিতরে এরা মারামারি, দ্বন্দ্ব লাগানোর জন্য পায়তারা করতেছে। ইনশাআল্লাহ এরা এদের কাজে সফল হবে না। فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شغل درشري قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان খুলে আওয়াজ দিয়ে সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম তজুমউদ্দিন ভোলার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও খতমে বুখারীর অনুষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের শেষ আখিরি অধিবেশনে ইমানি কিছু মুজাকারায় শামিল হবার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা এতক্ষণ ধরে বসে বসে আলোচনা শুনছিলেন বিভিন্ন ওলামা ইকরামের জবান থেকে, শুনতে শুনতে প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন। হ্যাঁ, যতগুলো মানুষ এখানে আছেন আমার ডানে বামে সামনে পিছনে স্টেজে, আওয়াজ যদি সবাই স্বতঃস্ফূর্ত দিতেন এর চাইতেও 10 গুণ আওয়াজ বেশি হইত। ঠিক বলছেন, 2 জন বাকিগুলা কথা বলতে যাবে না। আলহামদুলিল্লাহ, আরো একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন হয়েছে আওয়াজ, কি বলেন? আওয়াজ এমন ভাবে দিবেন দূর থেকে যেগুলো ঘুমানোর পায়তারা করতেছে লুঙ্গি খুলে যেন দৌড় এখানে, ঠিক আছে? আওয়াজ হবে বিড়ালের মতো। পোলাপান বুঝছে না, লোক আপনারা তো পুরাতন নাকি? মাহফিল 3 দিন ব্যাপী মাহফিল, তার মানে গতকাল তার আগের দিন পর্যন্ত আপনারা সবক ভালো পেয়ে গেছেন যে কিভাবে কথা শুনতে হয়, ঠিক না? গতকাল কে ছিলেন? রেজাল্ট কেমন আপনার স্যার? মাশাআল্লাহ, আমার দোস্ত। তার মানে এই গতকাল এই জায়গাটা জিহাদের ময়দানই ছিল। তা আজকেও জায়গাটাকে জিহাদের ময়দান রাখবেন তো ইনশাআল্লাহ? কিভাবে? আস্তে না জোরে? ভয় পাবো কাকে? গোলামি করবো কার? আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এটার অনুকূলে 2-4টা কথা ইনশাআল্লাহ মুজাকারা করবো। আমি এখানে ওয়াজের জন্য বসে নেই, শুধুমাত্র কিছু মুজাকারা যেটা আমার ভিতরে নাই, এটা যেন আমার ভিতরে ঢুকে, এটা বেশ কিছু কথা আমি আমাকে বলবো। পাশে যদি আমার কোনো ভাইয়ের ভিতরে ঢুকে, আলহামদুলিল্লাহ, ওইটা আমাদের জন্য কল্যাণ এবং এটা আমার নাজাতের ওসিলা। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আপনারা বহু দূরের মানুষ, আমি আপনাদের থেকে অনেক দূরের মানুষ। হুজুর বলেছেন 3 বছর লাগছে, আমি যাই না, তবে হুজুর আমার মসজিদে গিয়েছেন, আমার মনে আছে হয়তো 1-1.5 বছর আগে, কিন্তু আমি ডেট দিতে পারিনি। বাকি আজকের এই প্রোগ্রামটা এখানে আসার পিছনে আমার আরেক বন্ধুবর হাসিবুর রহমান, ওনার অনেকটা অবদান। আলহামদুলিল্লাহ, সব কিছুর পরে এরকম একটা বুজুর্গানে দিনদের মজলিসে আমি আসছি, এটা আমার সৌভাগ্য, আপনাদের না। বড় বড় মজলিসগুলোতে যেতে পারা, আল্লাহ ওয়ালারা যেখানে ওনারা যে জিনিসগুলো নির্মাণ করে দিয়েছেন, এই জায়গাগুলোতে আসতে পারা আমাদের সৌভাগ্যের। কিন্তু মুশকিল হইল ব্যস্ততার জাতাকলে পড়ে আসার সৌভাগ্য হয় কম। যেহেতু আসছি, 2-1টা কথা বলবো, যদি আমার শরীরটা কিছুটা অসুস্থ, নাক ঠান্ডায়, কান টান সব বন্ধ,
বাকি আপনারা যদি আওয়াজটা বেশি করে দেন তাহলে কান খুলে যাবে। বেশি দিবেন ইনশাআল্লাহ। আগেই বলেছি বিড়াল না